রক্তের সম্বন্ধ। যখন সাক্ষী সবাইকে গোপন করে মিথ্যে কথা বলে আদিত্যকে বিয়ে করে, তখন আমার বড় জামাই জয়েশ আমার সব মেয়েদের প্রায়ই বলতো যে একটা বিয়ে করার জন্য 100টা মিথ্যে বললেও তা ক্ষমা করা যায়, কিন্তু বিয়ের পরে বলা একটা মিথ্যা বিবাহিত জীবনের অনেক ক্ষতি করতে পারে। আজ নিজের বলা এই কথা জয়েশ নিজেই ভুলে গেছে। এখন ভগবানই জানেন এর পরিণতি কি হবে। ধরে ফেলেছি। মালতী! কি হলো? হ্যাঁ, এই নাও জল খাও। কোনো খারাপ স্বপ্ন দেখেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো। আচ্ছা, মালতী কি? কে মালতী? তুমি তো ওর নাম ধরেই চেঁচিয়ে উঠলে। তোমার অফিসে কোনো নতুন স্টাফ নাকি? না না, এরকম কেউ নেই। আমি কোনো মালতীকে চিনি না। তুমি তো ওর নাম ধরেই ডাকলে। আরে ওটা স্বপ্নে আমি মালি বলেছিলাম হয়তো। তুমি মালতী শুনেছ, ঠিক আছে? আরে চলো এবার শুয়ে পড়ি, আমার ঘুম পাচ্ছে। তুমি শুয়ে পড়ো না। যুবরাজ, ঘুরতে যাচ্ছিস, কাজকর্ম নিয়ে একদম ভাববি না, খুব এনজয় করে আসবি। যুবরাজ, সন্ধ্যার ওখানে যেন কোনো অসুবিধে না হয়, ওর পুরোপুরি খেয়াল রাখবে কিন্তু। কোনো চিন্তা করো না মা, তোমার বৌমার আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকবে না। চাইলে ফিরে এলে জিজ্ঞেস করে নিও। আচ্ছা বাবা, খুব সাবধানে যাবে, আর ওখানে পৌঁছেই একটা ফোন করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই। তোমার ফোন বাজছে। আরে সবিতা, তুমি আমার ফোনটা ধরছো না কেন? তোমার ফোন আমি কি করে? সবিতা, তুমি আমার স্ত্রী। যদি আমার ফোনে রিং হতে থাকে আর যদি তুমি দেখো আমি আশেপাশে নেই, তাহলে সেটা তোমার ধরা উচিত। আর ফোনটা ধরে কি বলা উচিত? হ্যালো, ইয়েস, মাই হাজবেন্ড ইজ বিজি, হি উইল কল ইউ ব্যাক। ভগবান, এত ইংরেজি আমি বলবো? আরে ইংরেজিতে বলাটা জরুরি নয়, তুমি যেভাবে চাও সেভাবেই বলতে পারো। মেসেজটা নেওয়াটা জরুরি, বুঝতে পেরেছো?
মালতী? হ্যালো, তুমি আমার ফোনটা কেন ধরলে? বাজছিল তো। রিং হচ্ছিল তো রিং হতো। তোমাকে ফোনটা ধরার জন্য কে বলেছে? আর অন্যের ফোন তাকে না বলে ধরা উচিত নয়, এটাও তোমাকে বোঝাতে হবে। আমি তোমার স্ত্রী, আর একবার তুমি তো বলেছিলে যদি ফোন বাজে আর আশেপাশে আমি নেই তাহলে ফোন উঠিয়ে আমার নেবে। বলা অন্য কথা তো তোমার মনে থাকে না এমনিতে। মনে থাকে তো ব্যাস নিজের স্বামীর ফোনটা তাকে না বলে ধরে নেওয়া। কিন্তু দেখো আমি কথা বাড়াতে চাই না। আজকের পরে আমার ফোনে তুমি হাত দেবে না। যতই কল আসুক না কেন তুমি ধরবে না, বুঝতে পেরেছো? না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। তুমি কোন ব্যাপারটা নিয়ে এত রেগে গেলে বলো তো? আমি তোমার ফোন ধরেছি এই জন্য, নাকি মালতীর কলটা ধরেছি সেই জন্য? কাল রাত্রে ঘুমের মধ্যে মালতীর নাম ধরে চেঁচিয়ে উঠেছিলে। যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললে মালতী নামে কাউকে চেনো না। তাহলে এটা কোন মালতীর ফোন এসেছিল? Hi, I have a booking in the name of Mr. and Mrs. Yuvraj Jagirdar. এক মিনিট স্যার। Is it gonna take time? একটু সময় দিন স্যার। How much more time? Your keys, sir. Room number 635. Please sign here. এসো সন্ধ্যা, রুম এসে গেছে। এক মিনিট। এসো সন্ধ্যা। সন্ধ্যা, তুমি এখানে বসো। আমি আসা পর্যন্ত কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি।
কতক্ষণ ধরে দেখছিস? হ্যাঁ, এটা কি করছেন স্যার আপনি? আপনি কি করছেন স্যার? কেন ওভাবে দেখছিলিস? হ্যাঁ, কোনো প্রবলেম আছে? স্যার, কোনো প্রবলেম আছে নাকি আমার মধ্যে? আপনি ভুল করছেন স্যার। স্যার আমি আপনাকে দেখিনি স্যার, আমি ম্যাডামকে দেখছিলাম স্যার, আমি ম্যাডামকে দেখছিলাম। উনি চোখে দেখতে পান না, অথচ আপনি ওনার এত ভালো খেয়াল রাখছিলেন। মিথ্যে কথা বলছিস? ওটাই দেখছিলাম স্যার, হ্যাঁ? দিব্যি করে বলছি স্যার। স্যার সত্যি করে বলছি স্যার, স্যার সত্যি করে বলছি স্যার। মনে হচ্ছে পাগল, বেকার কথাবার্তা নিয়ে ঝামেলা করছে, পাগল একটা। আর একবার যদি আমার সামনে আসিস, ছাড় বলে আমি তোকে। নমস্কার ম্যাডাম। নমস্কার। অ্যাকচুয়ালি আমরা আপনার ক্রেশ খোলার কথা শুনলাম, তাই বাচ্চাদের অ্যাডমিশন এখানেই করাতে এলাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এরা আপনার বাচ্চা? হ্যাঁ। খুব শান্ত মনে হচ্ছে। তাহলে বাচ্চাদেরকে আজ থেকেই এখানে রেখে যাই? ডেফিনেটলি। আপনারা বিকেলে এসে ওদেরকে নিয়ে যাবেন। এসো তোমরা, এসো। যাও বাবা। এসো, বাই বলে দাও। বাই। এসো তোমরা, এসো। যুবরাজ, যুবরাজ তুমি এসেছো তো? হ্যাঁ আমি সন্ধ্যা। এখানে আর কে আসবে? কি হয়েছে যুবরাজ? সবকিছু ঠিক আছে তো? তুমি চিন্তায় আছো মনে হচ্ছে। নো, নাথিং। এতটা জার্নি করে এসেছি, তাই একটু ক্লান্ত লাগছে। বসো। ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। আচ্ছা শোনো, বিকেলে কিন্তু আমরা বেড়াতে যাব। এখানকার ওয়েদারটা খুব সুন্দর, আর বিকেলের পর তো আরো সুন্দর হয়ে যায়। সমস্ত ক্লান্তি নিমেষে দূর হয়ে যাবে। তুমি জানো আমার ক্লান্তি কি করে দূর হয়? এইভাবে। আমার এখানে থাকতে সব থেকে ভালো লাগে, তোমার হৃদয়ের একদম কাছে। মা, শ্রদ্ধা, তুমি এখানে? মা, আমি আগে থেকেই লুকিয়ে এই খাবারটা রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি খেয়ে নিন। না, আমার একেবারে খিদে নেই। আমার কিচ্ছু চাই না, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি, আর চলে যাও এখান থেকে। ওরা দেখে ফেললে খুব বিপদ হয়ে যাবে। মা, আমি কাউকে নিয়ে ভাবি না, শুধু আপনাকে ছাড়া। এমনিতে আগে থেকেই আপনার শরীরটা খারাপ, এভাবে না খেয়ে থাকলে আরো শরীর খারাপ করবে। খেয়ে নিন। কি হবে, মরেই যাব। ঠিকই হবে, মুক্তি পেয়ে যাব এই সমস্ত ঝামেলা থেকে। অনেক হয়েছে। বাজে কথা বলা বন্ধ করুন। আরে এখনো তো আপনাকে অনেক বছর বাকি, সেই জন্যই তো এতে 2 চামচ খেয়ে বেশি দিয়ে এনেছি। সত্যি বলছি, খিদে নেই আমার। মা, খেয়ে নিন। খেতে ইচ্ছে করছে না বাবা। খেয়ে নিন না মা, একদমই ভালো লাগছে না।
কতদিনই সহ্য করবে তুমি? শ্বশুর বাড়ি নয়, এটা একটা নরক। ভালোবাসা, খুশি, এখানে এসব কিছুই আমাদের জন্য নেই মা। কেন বেকার চেষ্টা করছো তুমি? হয়তো আপনারই মতো এই চেষ্টা আমি নিজের জন্য না, আপনজনদের জন্য করছি। মা, বাবা কি আগে থেকেই এরম ছিলেন? তাও আপনি ওনাকে ছাড়তে পারেননি। নিজের সারাটা জীবন আপনি এভাবেই কাটিয়ে দিলেন। বিয়ের সম্পর্কের সামনে যখন আপনি আপনার খুশির কথা ভাবেননি, তাহলে আমি কি করে পারবো মা? ছাড়ুন, সবকিছু ভুলে যান। এখন এই খাবারটা খেয়ে নিন। সবটা কি আমাকেই খাইয়ে দেবে? নিজে কিছু খাবে না? বাবা, ভালো করেছেন। দুজনের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন তো? খুব ভালো করেছেন, উচিত শিক্ষা হবে এটাতে। এই তালাটা খুললো কে? বাবা, আমি তো কিছুই জানি না। আমি তো মাকে ওই ঘরে লক করে রেখেছিলাম, জানি না কে খুলে দিয়েছে। দরজাটা খোলা ছিল, তবুও তুমি বাইরে পা রাখতে সাহস পেলে না। এত ভয় পাও আমাকে? তোমার এই ভয়টা কোথায় ছিল যখন তুমি শ্রদ্ধার বোনেদের কাছে গেছিলে আর রোহিতের বদলে শ্রদ্ধাকে সাহায্য করেছিলে? বাবা, আপনি ফালতুই আমার সাথে ওনাকে পাঠিয়েছিলেন। এক তো প্রপার্টি হাত থেকে বেরিয়ে গেল, তার উপরে এক্সট্রা খরচা তো লেগেই আছে। ক্ষতি তো এ অনেক করেছে, কিন্তু ওই ক্ষতির পূরণ ওকেই করতে হবে। খালি পেটে এই বন্ধ ঘরে থাকতে হবে। চলো। আরে আওয়াজটা করতে কে হলো? দুদিন ধরে পেট খালি আমার, কিছু খাইনি আমি। পেটে জ্বালা করছে। অ্যাসিডিটি। এটাই তোমার দরকার। আগে মাথাটা খালি ছিল, এখন পেটটাও খালি থাকুক। মা, হে ভগবান, ভালো হয়েছে মা, আপনি সবকিছু সামলে নিয়েছেন। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। ভয় তো আমিও পেয়েছিলাম। ভাগ্য ভালো উনি তোমাকে দেখতে পাইনি। আপনিও বেশি হেসো না। এখন তো তুমিও ফেসে গেছো আমার মতো এখানে। এবার বলো কি করবে? কি আর করব, এখন আমার মায়ের সাথে অনেক গল্প করব। আর এমনিতেও রোজ তো আর এমন সুযোগ পাই না। তুমি কখনো হারতে শেখোনি না? সমস্যার কাছে, জীবনের কাছে
খুবই সাহসী তুমি। ভালো। I am so sorry. I am really sorry. রিয়েলি রিয়েলি সরি। ওই অ্যাকচুয়ালি আমার স্ত্রী দেখতে পায় না। আমারই ভুল যে আমি ওর হাত ছেড়ে দিয়েছিলাম। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এসো সন্ধ্যা। এক্সকিউজ মি স্যার, প্লিজ ডোন্ট বি আপসেট। ওই মেয়েটি সত্যিই চোখে দেখতে পায় না। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি ওই কাপলের দিকে না তাকালেই ভালো। আজ সকালবেলায় উনি আমাদের একজন স্টাফ মেম্বারকে বিনা কারণে খুব মেরেছেন, আর সেটাও এই কারণে যে ও ওনাদের দিকে দেখছিল। কোয়াইট স্ট্রেঞ্জ, কিন্তু হয়তো উনি ওনাদের দিকে তাকানোটা পছন্দ করেন না। সো প্লিজ বি অ্যাওয়্যার। ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আর পাঠশালায় বলা হয়ে থাকে যে মিথ্যা বলা আর ছলনা করা হচ্ছে একটা পাপ। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি এলে আমরা এটাকে থামাতে পারি না, না মিথ্যা বলা থেকে, না ছলনা করা থেকে।